রাজ্য সরকার নির্বাচন করতে হবে, নির্বাচন দ্রুতভাবে করতে হবে। এখনো পর্যন্ত কোনো ইমপ্লিমেন্ট করা হয়নি, দিতে হবে। এডিসি উন্নয়নকে বাদ দিয়ে কোনোদিন গণতন্ত্রের নির্বাচিত হচ্ছে মূল, তার সাথে দ্রুত হয়ে আমরা সরকারে আছি। সিনেতা মাহনায় হাওয়া দিশানি বাহিনী পশ্চিমে মানছ তো 1 লাখ টাকা সংগ্রহ হল আইগুলো আইগুলো নির্বাচিত আইগুলো আমরা আদিবাসীদের যেখানে আমাদের ত্রিপ্রাসা ভাই বোনেরা যেই জায়গাতে থাকে সিদ্ধান্ত অনুসারে পঞ্চায়েত যে এডিসি ভিলেজ ইলেকশন, সেই ভিলেজ ইলেকশন আজকে 3 থেকে 4 বছর হলো এখনো ভিলেজ ইলেকশন হয় না। আপনারা লক্ষ্য করুন, শহর এলাকায় নগর পঞ্চায়েত ইলেকশন থেকে শুরু করে কিছুদিন আগে, বছর খানিক আগে পঞ্চায়েত ইলেকশন হয়েছে শহর এলাকায়। শহর এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সেটা। আর যারা এডিসিতে থাকে, এডিসি ভিলেজ ইলেকশন হয় না। যতক্ষণ পর্যন্ত একটা এলাকায় নির্বাচিত জনপ্রতিনিধি না থাকবে ততক্ষণ পর্যন্ত কে আপনাদের কথা বলবে? কেউ আছে যারা ত্রিপ্রাসাদের কথা বলে? দেখবেন বাজারে কিছু পাইকারি ব্যবসায়ী আছেন যারা ত্রিপ্রাসাদের মুখে মুখে ভালোবাসে। আজকে আদিবাসী দিবস, আপনারা দেখেন ওই পাইকারি ব্যবসায়ীরা কোথাও কোনো জায়গাতে আদিবাসী দিবস পালন করেছে কিনা আপনারা দেখে নেন। ত্রিপুরার কোন জায়গায় ওই যারা ত্রিপ্রাসা দরদি দেখায়, যারা ত্রিপ্রাসাদের ব্যবসায় মতো দেখে, তারা কোন জায়গায় আজকে আদিবাসী দিবস পালন করেনি বন্ধুরা। তারা শুধুমাত্র ভোটের সময়, ইলেকশনের সময় ভোট ভিক্ষা করতে আপনার বাড়িতে আসবে। এই রাজ্যে যখন আপনারা জানেন ডেভিড মুরা সিং সবাই পরিচিত, এখন সবাই জেনে গেছেন কে ডেভিড মুরা সিং। একটা ছেলে ডেভিড মুরা সিং ত্রিপুরা থেকে প্রথম, এই রাজ্য থেকে প্রথম। একবার চিন্তা করেন, আপনাকে যদি আমি গ্রীষ্মমুখ থেকে আগরতলা পায়ে হেঁটে যেতে বলে আপনি হাঁপিয়ে যাবেন। ডেভিড মুরা সিং ত্রিপ্রাসাদের অধিকারের লক্ষ্যে ত্রিপুরা থেকে সেই দিল্লি 2500 কিলোমিটার, 2500 বন্ধুরা, 1 কিলোমিটার 2 কিলোমিটার 50 কিলোমিটার না, সেই ত্রিপ্রাসা চুক্তির লক্ষ্যে যেটা কেন্দ্রীয় সরকার বলেছিল 6 মাসের মধ্যে ত্রিপ্রাসা অ্যাকর্ড ইমপ্লিমেন্ট করবে। আজকে দেখা যাচ্ছে 6 মাসের জায়গায় 18 মাস হয়ে গেছে। সেই ডেভিড মুরা সিং সেই কেন্দ্রীয় সরকারকে শুধু স্মরণ করিয়ে দিতে যে আমরা এই রাজ্যের আদিবাসীরা আছে। আপনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি আমাদের বলেছিলেন যে 6 মাসের মধ্যে ত্রিপ্রাসা অ্যাকর্ড চুক্তি করবেন। কি ছিল ত্রিপ্রাসা অ্যাকর্ডে? এই রাজ্যের উন্নয়ন ছিল। গ্রাম উন্নয়ন না হলে শহর উন্নয়ন হয় না, শহর উন্নয়ন না হলে রাজ্য উন্নয়ন হয় না, রাজ্য উন্নয়ন না হলে দেশ উন্নয়ন হয় না। তো দেশের কারিগর প্রকৃতপক্ষে সেই গ্রাম। যদি গ্রাম উন্নয়ন হয় তাহলে দেশের উন্নয়ন হবে। আর আজকে এডিসি ভিলেজে উন্নয়নের কোনো ছাপ নেই বন্ধুরা। যারা বিগত দিনে এই রাজ্যে সরকার চালিয়েছে, কংগ্রেস 35 বছর এই রাজ্যে সরকার চালিয়েছে, কমিউনিস্টরা 25 বছর এই রাজ্যে সরকার চালিয়েছে। আজকে এডিসির অবস্থা দেখুন, একটা শহর নেই, একটা ভালো রাস্তাঘাট নেই। এডিসি কে মোর অনেক পাওয়ার দেবে বলেছে বর্তমান সরকারও, বিজেপি সরকার। আমরা বর্তমানে শরিক দল হিসাবে সরকারে আছে, কিন্তু আমরা বিজেপির সাথে কোনো রাজনৈতিক মতাদর্শগতভাবে আমরা অ্যালায়েন্স করিনি বন্ধুরা। মহারাজ বারবার বলে আমাদের অ্যালায়েন্স শুধুমাত্র ত্রিপ্রাসা জাতির যে ভবিষ্যৎ,
সেই ভবিষ্যতের পক্ষে আমরা বিজেপির সাথে সরকারের অ্যালায়েন্স আছে। যেদিন বুঝবো আমাদের তীব্রতার কোনো ডেভেলপমেন্ট হয়নি, সেই দিন আমরা অ্যালায়েন্স ছেড়ে বের হয়ে যাব। আমাদের কোনো কেউ ধরা বান্ধা নেই যে এই সরকারের সাথে থাকতে হবে, মহারাজ পক্ষে বারবার বলে বন্ধুরা। তাই আজকে বিশ্ব আদিবাসী দিবসে দাঁড়িয়ে আমি সরকারের কাছে বিনম্র অনুরোধ করতে পারি, অতি শীঘ্রই ভিলেজ ইলেকশন নির্বাচন করুন। গ্রামের উন্নয়ন আটকে রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যের, আপনি জানেন আপনি ত্রিপুরার 38 লক্ষ মানুষের মুখ্যমন্ত্রী, আপনি স্পেসিফিক শহর এলাকার মুখ্যমন্ত্রী না। এই এডিসি এলাকার আদিবাসীরাও আমাদের ত্রিপুরার স্থায়ী বাসিন্দা। ত্রিপুরার উন্নয়ন স্তব্ধ থাকবে। তাই আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, অতি সত্বর এডিসি যে নির্বাচন আজকে যেটা 3-4 বছর পিছিয়ে গেছে, সেটা যাতে অতি সত্বর করা হয়। আর যে কেন্দ্রীয় সরকার আমাদের সাথে চুক্তি করেছিল, যেটা লোকসভা ইলেকশনের পূর্বে দেশের গৃহমন্ত্রী মাননীয় অমিত শাহজি বলেছিল, ত্রিপুরার মাটিতে আমবাসার মাটিতে দাঁড়িয়ে বলেছিল 6 মাসের মধ্যে ত্রিপুরা অ্যাকর্ড চুক্তি সম্পাদন করবে। আজকে 18 মাস পেরিয়ে গেলেও সেটা হয় না। মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমি এই রাজ্যের একজন সামান্য মানুষ হিসাবে, ত্রিপুরা মতের একজন সামান্য মহারাজের সৈনিক হিসাবে আমি আপনার কাছে আবেদন করব, ত্রিপুরা অ্যাকর্ড যেটা আপনারা বলেছিলেন সেটা আপনারা অতি সত্বর বাস্তবায়ন করুন। না হয় আমরা ভবিষ্যতে ত্রিপুরা মতার যারা ওয়ারিয়র আছে, আমরা আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাব। সে 2-4টি কথা বলে আবারও ত্রিপুরা রাজ্যে তথা সমস্ত বিশ্বের, সমস্ত ভারতের যে আদিবাসী ভাই বোনরা আছেন, আপনাদের বিশ্ব আদিবাসী দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। মহারাজা লং লিভ, ত্রিপুরা মথা লং লিভ, টিসিএফ লং লিভ।